বিষয় নয়। এখানে আমরা অনেক ভক্তবৃন্দ উপস্থিত হয়েছি, কিন্তু বৈষ্ণবকে আমাদের চিনিবার কিন্তু কোনো সাধ্য নাই। তাই যিনি আমাদের ওই যে কলির যুগে যে, আমি সময় সংক্ষিপ্ত তাই আমি ছোট আকারে কথাগুলো বলবো। আমরা যে এই কলির যুগে এসেছি, আসলে এমন একটি যুগে এসেছি যে যুগে ভগবান এই কলিহত জীবের সব কিছু বিচার বিশ্লেষণ করে এমন একটি ছোট জিনিস আমাদের জন্য অনর্পিত চরিং চিরাত করুণা বৈতুল্য করলো। এই কলি যুগে এমন একটি ছোট জিনিস নিয়ে এসেছে যে যুগে আমাদের সাধন ভজনের কোনো আসলে সাধ্য নাই। এই সাধন ভজনহীন দেহকে গোবিন্দ সেবায় সমর্পিত করার জন্য ভগবান আমাদের জন্য ছোট একটি জিনিস নিয়েছেন, 16 নাম 32 অক্ষর, যে নামগুলা আমরা জপলে আমাদের গোবিন্দের চরণ সান্নিধ্য লাভ করতে পারবো। তাই আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, যে সময়টুকু আছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি ওই সময়টুকু যেন পথের সম্বল 16 নাম 32 অক্ষরটা একটু সাধন ভজন করবেন, আর কোনো কিছু লাগবে না। ওই দেখেন আজকে এখানে বৈষ্ণব সেবা উপলক্ষে এখানে যে হরিবাসরের আয়োজন করা হয়েছে, তো তাই আমরা কিন্তু সনাতনী সমাজ সবাই কিন্তু বসে আছি, কিন্তু গোবিন্দের ভজন কীর্তন করার মতো একজন লোক নাই। হরে কৃষ্ণ। দেখেন এই ভগবান আমাদের দেহ যন্ত্র দিয়েছেন, ওই দেহ যন্ত্রটা বাজানোর মতো আমাদের সাধ্য নাই। গেল এক, ওই যে ভগবানের যে কীর্তন, কীর্তন কিন্তু ভক্তির মার্গের একটি আমাদের প্রন্থা। আমাদের নববিধা ভক্তি আছে, আপনারা অনেক সাধু সঙ্গ করেন, অনেক কীর্তনে যান, অনেক ভক্ত সঙ্গ লাভ করেন, কিন্তু এই যে কীর্তন ভজন কীর্তন ওই নববিধা ভক্তির একটি অঙ্গ। নববিধা ভক্তি হচ্ছে কি? শ্রবণং শরণং বিষ্ণু, শ্রবণং কীর্তনং বিষ্ণু, শরণং পাদসেবনং, অর্চনং বন্দনং, দাস্যং সৈক্যং আত্মনিবেদনং। শ্রবণং কীর্তনং বিষ্ণু, শ্রবণ করতে হবে। কিভাবে শ্রবণ করতে হবে? মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু, শরণং পাদসেবনং। কি স্মরণ করতে হবে? এখানে এসে ওই বিষয় বাসনাদির কথা স্মরণের কথা বলা হয় নাই, সেই কথাটুকু স্মরণ করতে হবে। আমার অনাদি আদি গোবিন্দ আমাদের যে এই ব্রহ্মাণ্ডে পাঠিয়েছে, পাঠানোর পর আমরা তার জন্য কি করলাম? বর্তমান যুগে বিভিন্ন জায়গায় কীর্তন হয়, ভাগবতী আসর হয়, দেখবেন এত কিছু শ্রবণ করার পর আমাদের অভ্যাসটুকু কিন্তু পরিবর্তন হয় নাই। শ্রবণের প্রথম স্তরটা হচ্ছে ভক্তির 64 প্রকারের অঙ্গ হচ্ছে, প্রথম অঙ্গটা হচ্ছে শ্রীগুরুর চরণাশ্রিত হওয়া। শুধু সাধন ভজন করলে হবে না, আমাদের এই দেহটাকে ভজনযোগ্য করে তুলতে হবে, নতুবা আমাদের কোনো ফল লাভ হবে না। আপনার যদি ওই একটি মন্দিরে গেলেন কিন্তু আপনার দেহটা কিন্তু ভজনহীন, হরিবল, গুরু দীক্ষা নিলে ওই দেহটা ভজনযোগ্য হয়ে যায়। ওই দেহের মধ্যে 24টা তত্ত্ব আছে, ওই তত্ত্বটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। 24 তত্ত্বের মধ্যে আমাদের 10টা ইন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় এবং জ্ঞান ইন্দ্রিয়। 6টা রিপু আছে, ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই রিপুটাকে জানতে হবে। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, আমাদের হরিকথা শ্রবণে কোনো ফল লাভ হবে না। আমি এখানে বলে গেলাম, আপনিও চলে গেলেন, আমিও চলে গেলাম, আপনি নিজের মতো নিজের সবকিছু করলেন। আমাদের সনাতনী সমাজ এখনো অনেক অনেক পিছিয়ে রয়েছে। কিভাবে পিছিয়ে রয়েছে? একটি ঘরের মধ্যে দেখবেন একটা গোষ্ঠী নিয়ে আমরা বসবাস করি, আর একটা ঘরের মধ্যে এক একজন প্রধান কর্তা থাকে, পিতা মাতা থাকে। ওই কলিযুগে দেখা যায় ওই পিতা মাতা কোনো কিছুই জানে না, তার বাচ্চারা কিভাবে জানবে? কারণ আমাদের সংস্কারের অভাব। আমরা শুনি, শ্রবণ করি, সবকিছু করি, কিন্তু আমরা ওই অনুসারে কিন্তু আমরা চলি না। আজকে যে এখানে ভাগবতী আসরে আমি বসেছি, এই যে হরিকথা, এই হরিকথা বলার মতো আমার কিন্তু সাধ্য নাই।
এই হরিকথা বলতে হলে ওই সঙ্গ লাভ করতে হবে, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে। এই ভক্ত সঙ্গ যদি হয় আর আমার কথা যদি কেউ মনোযোগ সহকারে শ্রবণ করে, তাহলে এখানে হরিকথা রস আরো উত্তোলিত বেড়ে যাবে। তাই ওই যে আমার সম্মুখে যে শ্রীমৎ ভগবত গীতা, ওই শ্রীমৎ ভগবত গীতাটা হচ্ছে মানে একটা শাস্ত্র। শ্রীমৎ ভগবত গীতা, এই শ্রীমৎ ভগবত গীতাটা হচ্ছে এক ধরনের শাস্ত্র। ওই শাস্ত্রটা কেনই বা ভগবান এই মুখ নিঃসৃত বাণী এখানের মধ্যে লিপিবদ্ধ করলেন। এই শ্রীমৎ ভগবত গীতার কথা যদি আমরা মেনে চলি, তা আমাদের একটি মঙ্গল। আর 18টা পুরাণ আছে, 18টা পুরাণের মধ্যে শ্রীমৎ ভাগবত পুরাণটা হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ। তো এই 18টা পুরাণকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, সাত্বিক, রাজসিক, তামসিক। তো এই সাত্বিক পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমৎ ভাগবত পুরাণ। ওই ভাগবত পুরাণের মধ্যে আছে 18,000 শ্লোক, আর শ্রীমৎ ভগবত গীতার মধ্যে আছে 700 শ্লোক। তাই গীতাকে বলা হয় সপ্তশতী। শ্রীমৎ ভাগবত মহাপুরাণে যে 18টা শ্লোক আছে, কিন্তু 18টা শ্লোক 12টা অঙ্গের সাথে, 12টা স্কন্ধের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ওই 12টা স্কন্ধ থেকে 18,000 শ্লোক তৈরি করা হয়েছে। তো এই 18,000 শ্লোক 12টা স্কন্ধ ভগবানের 12টা অঙ্গের সাথে জড়িত। হরিবল। শ্রীমৎ ভাগবত পুরাণটা হচ্ছে ভগবানের যে দেহটা আছে, ওই ওনার পুরাণের মধ্যে হচ্ছে 12টি স্কন্ধ আর ভগবানের 12টি অঙ্গের সাথে শ্রীমৎ ভাগবত অমল পুরাণ বিস্তরভাবে বর্ণিত করা হয়েছে। তাই আমি সর্বপ্রথমে যে নাম মাহাত্ম্যের কথা বললাম, আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে দাপরের কৃষ্ণ ওই কলিযুগে কণ্টাকীর্ণ যুগে কেনই বা অবতীর্ণ হতে, কেনই বা এত যে আমরা আসরিক স্বভাব সম্পন্ন মানুষের মনকে কুলসমুক্ত করার জন্য কেনই বা এই ধরা দামে এসেছে। দেখেন, একটু চিন্তা করবেন, কোনো কিছু লাগবে না সাধন ভজন। ওই কলিযুগে ওই যে তুলসী বৃন্দাজি আছে, ওই তুলসী বৃন্দাজিরও যদি ভজন কেউ করে, আর কোনো কিছু লাগবে না। ওই তুলসী মুক্তি প্রদায়িনী, মূলে ব্রহ্মা, ততে বিষ্ণু, শাখায় শঙ্করস্ততা, আর পত্রে পত্রে সর্বদেবতা। ওইটারও কিন্তু কিছু নিয়ম কানুন আছে। হরিবল। আমার অনাদির আদি গোবিন্দ দেখেন, ওই যে বৈশাখ মাস থেকে সামনে চৈত্র মাস আসতেছে, ওই যে এমন কিছু কিছু মঙ্গলময় মাস আছে, যে মাসে আমরা যদি ভগবানের সঠিকভাবে পূজা অর্চনা করি, আমাদের সব কিছু অমঙ্গল দূরীভূত হয়ে যায়। ভাগবতীয় কথা, শ্রীমৎ ভগবতীয় গীতার কথা শ্রবণ করতে হলে মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়। যদি মনোযোগ সহকারে কেউ শ্রবণ না করে, তাহলে আমাদের অমঙ্গল চলে আসে। যে আমি আজকে হরিকথা গিয়ে শুনলাম, আর ঘরের মধ্যে গিয়ে দেখি আমাদের একটা বিঘ্ন ঘটে গেছে। হরিবল। কারণ বুঝতে হবে আপনাদের শ্রবণের মধ্যে কোনো ত্রুটি আছে। শ্রবণে মঙ্গল। শ্রবণ করলে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, আর যদি মনোযোগ সহকারে শ্রবণ করা না হয়, আমাদের অমঙ্গল চলে আসে। শুনলে মঙ্গল, আর না শুনলে অমঙ্গল। তো ভাগবতী কথা শ্রবণ করতে হলে, ভক্ত সঙ্গ করতে হলে আমাদের নাম অপরাধ, দাম অপরাধ আছে। হরিবল। আমার কথা কেউ দুঃখিত হবে না। আমরা যে দামের মধ্যে বসে আছি, এইটা হচ্ছে ভগবত দাম। হরিবল। এই ভগবত দামের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, যে আমরা দেখা যায় 2 জন নিচে বসা, 2 জন উপরে বসা, এটা নাম অপরাধ, দাম অপরাধ হয়ে যায়। হরিবল। ভগবান সম্মুখে বসে আমরা বিভিন্ন অন্যান্য আলাপ আলোচনা করি, অনেক কিছু খাবার খাই, এটাও কিন্তু নাম অপরাধ হয়ে যায়। তাই ওই ভগবত দামে যারা বসে আছে, ওই ভগবত দামে বসলে আমার আজকে যে আমি কথা বলছি, আপনারা দুঃখিত হবেন এইটা না, একটু জিনিস জানবেন। জানলে কি হবে, পরবর্তী একজনে জানবে। ওই ভক্ত সঙ্গ করলে আমাদের যে ভজনযোগ্য দেহটা, ওই কেউ যদি গুরু দীক্ষিত হয়, তাহলে কিন্তু গুরুদেবের কিছু অলংকার প্রতিদিন পরিধান করতে হয়। গুরুদেবের যদি অলংকার পরিধান না করেন, তাও আমরা অপরাধী হয়ে যায়। একটা মায়ে কি করে, তার স্বামীর অলংকারটুকু পরিধান করে আসে।
এখানে কিন্তু শাস্ত্রে কোন শাস্ত্রে লিখিত নাই যে পিতামাতার অলংকারটা সন্তানে পরিধান করি আসবে। হ্যাঁ, পিতামাতা গুরুজন, আদি গুরু পিতামাতা কোথায় থেকে আসলাম, এই পিতামাতা কোথায় আমাদেরকে সরিয়ে দিল, কারো কিন্তু সন্তান কারো নয়। কি করে সন্তানদেরকে শ্রী গুরুদেবের চরণাশ্রিত করে দেয়, তাই না? শ্রী গুরুদেবের কাছে সমর্পণ করে না সন্তান। কত কষ্ট করলো একটা মা, মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্রে উপাসিতা তন্মাত্র বিস্তৃতি যেন গর্ভবাস পুনঃ। এই মাতৃগর্ভে কি করে একটা সন্তান হেঁটো মুন্ডে থাকে, নিচের দিকে মাথা উপর দিকে ট্যাং। এখন কি কেউ পারবে? এই যে ব্রহ্মাণ্ডে এসেছে, এখন কি কেউ নিচের দিকে মাথা দিয়ে উপর দিকে ট্যাং দিয়ে রাখতে পারবে? পারবে না। তাই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ওনার শিষ্টাষ্টকমের প্রথম শ্লোকে বলেছেন, চেত দর্পণম আর্জন বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় গৌরব চন্ডিকা বিতরণম বিদ্যাবতুর জীবনম আনন্দমুদি বর্ধিতং পূর্ণামিত সাধনং সর্বান্তং স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে প্রথমেই পদার্পণ করে কলিহত জীবের দুঃখ দুর্দশা থেকে এমন একটি কীর্তন শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে 16 নম্বর তিস্যকর। আমি একদিন একটি ভাগবতী আসরে ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম যে কে কে তারক ব্রহ্ম নাম পারেন, হাত উঠান্ত। তারক ব্রহ্ম নাম উঠেছিল, 2 জন লোক হাত উঠাইছিল, আর কেউ নাম জানে না। হরি বল। যে যুগের যে মহামন্ত্র, ওই মহামন্ত্রটাই অনেকে জানেন। ওই এখানের মধ্যে যে অনেকে আছে জানে, অনেক আছে দেখবেন 16 নম্বর তিস্যকর বললে কিন্তু পারবে না। যেটা মেইন সম্পদ, ওই সম্বলটুকু নাই, আর কি নিয়ে যাবে? হরি বল। কোন সন্তান কি পিতামাতাকে উদ্ধার করে দেয়? হ্যাঁ, সন্তান উদ্ধার করে দেয় যদি কোটি জন্মের স্বীকৃতি থাকে। হরি বল। ভাগবত, শ্রীমদ ভগবত গীতা আর শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভগবত গীতা সর্বশেষে অষ্টাদশ অধ্যায় শেষে ভগবানে কি করেছেন, ওনার মুখ নিঃসৃত বাণীগুলা দিয়ে গেছেন যে আমরা জীবকুল কিভাবে চালচলন করব। ওই বাণীটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম্য, মানে সবকিছু সার। আমি দুধকে উনুনে বসিয়ে সরটা তৈরি করে ও সরটা রেখে রেখে মন্থন করতে করতে কি করি, আমরা ঘৃত সংগ্রহ করি। হরি বল। আমাদের মহাপ্রভুর ভোগ লাগ হচ্ছে, আমরা কি করি, ওই দেখেন দুধের মধ্যে কত কিছু লুকিয়ে থাকে। দুধের মধ্যে কি লুকিয়ে থাকে দেখা যায়? দুধের মধ্যে সবকিছু দেখা যায় না, একটা আবরণ দেখা যায়। যখন উনুনে বসানো হয় তখন একটা আবরণ দেখা যায়। ওই আবরণটুকু থেকে যে আমরা রস আস্বাদন করি, ওই রস আস্বাদন করে কি পাই? একটি ঘৃত পাই। ওই ঘৃতটা কি হয়? ওই ঘৃতটা একটা যজ্ঞে, আমরা একটা যজ্ঞ করলে কি হয়, ওই ঘৃতটা সমর্পণ করা হয়। হরি বল। আমাদের যে পঞ্চামৃত তৈরি করি না, পঞ্চামৃত চিনেন? পঞ্চামৃত কি চিনেন? পঞ্চামৃত, ওই পঞ্চামৃত, ওই যে আমরা চরণামৃত খাই না, বিষ্ণু চরণামৃত, অকাল মৃত্যু হরণ নানা ব্যাধি বিনাশং। ওই চরণামৃত খেলে কি হয়? অকাল মৃত্যু হরণ হয়ে যায়, নানা ব্যাধি। ওই আমাদের দেহটা হচ্ছে ব্যাধিগ্রস্ত একটি দেহ হয়ে যায় যদি গোবিন্দের ভজন না করি। হরি বল। ওই নানা ব্যাধি বিনাশং শ্রী বিষ্ণু পাদদকং। বিষ্ণুর চরণামৃত খেলে কি হয়? পাদদকং শিরসে দাঁড়ায় মহম। শির শব্দের অর্থ হচ্ছে মাতা, ওই শিরসে দাঁড়ায় মহম। ওই পঞ্চ অমৃত তৈরি করা হয় 5টা জিনিস দ্বারা, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা। এই 5টা অমৃত দ্বারা পঞ্চামৃত প্রত্যেকে কিন্তু অধিকার নাই, কিন্তু পঞ্চামৃত সবাই বানাইতে পারে না। ওইগুলার এক একটা মন্ত্র আছে। হরি বল। দধির মন্ত্র আছে, দুগ্ধের মন্ত্র আছে,
এই যে পঞ্চটা অমৃতের মধ্যে 3টা অমৃতটি কোথায় থেকে আসলো? গাভী থেকে আসলো না, দুধ গাভী থেকে আসলো, দই গাভী থেকে আসলো, ঘৃত গাভী থেকে আসলো। আর মধু রমা মানে মধুটা কোথায় থেকে আসলো? মধুটা কিন্তু ওই প্রকৃতির জীব, আমরা সবাই কিন্তু এমন একটি কিভাবে যে এই মধুটা সংগ্রহ করলো আমরা কিন্তু কেউ বলতে পারি নাই। তাই ওই পঞ্চ অমৃত খেলে আমাদের ওই দেহের যে ব্যাধি মানে পাপ রাশিগুলা চলে যায়, কিন্তু ওই পঞ্চামৃত কিন্তু শুধু করা থাকতে হবে, নতুবা কোনো কাজ হবে না। হরিবল। আর ওই যে তুলসী বিন্দাজি, ওই তুলসীর বিন্দাজির কাছে কিন্তু আবার পঞ্চামৃতের প্রয়োজন পড়ে না। ওই গঙ্গা জলকে শুদ্ধ করতে হবে। যে কোনো জলে কিন্তু আনলে আমার গোবিন্দ সেবায় যদি লাগাতে হয়, আর আমরা বিভিন্ন তীর্থে স্নানে যাই না, ওই তীর্থে স্নানও কিন্তু ঘরে বসে স্নান করা হয়। ওই গঙ্গা জলটা পবিত্র করতে হবে। প্রথম গঙ্গেশ্চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সম্মিদং কুরু। আমার গঙ্গা জল পবিত্র হলো, ওই জলটা কোথায় অর্পণ করব? শ্রী বিষ্ণুর চরণ দ্রুত করব। শ্রী গুরুর ওই বিষ্ণু আছে না, প্রতিদিন যদি কেউ ব্রাহ্ম মুহূর্তে উঠে যদি কোনো ব্যাধিগ্রস্ত রোগী, আমার কথা মানবেন, ব্রাহ্ম মুহূর্ত কালে সূর্য উদয়ের একটু আগে উঠে যদি ওই তুলসী প্রদক্ষিণ করে, জানি কানিচ ব্রহ্ম হত্যা দ্বিকানিচ টানি টানি পনসন্তি প্রদক্ষিণ পদে পদে, জানিয়া না জানিয়া যত পাপ করে সব পাপ দূরীভূত হয়ে যায় তুলসী প্রদক্ষিণে। হরিবল। তুলসী মেদি আছে না, যে মেদিতে স্থাপন করবেন, যে কোনোদিন তুলসী স্থাপন করে যদি ভোজন করেন কোনো ফল লাভ হবে না। হরিবল। ওই তুলসী বিন্দাজি সাধারণ বিষয় নয় যে আমি একটি গাছ অমুকের বার থেকে চুরি করে আনলাম, এনে ওই মেদির মধ্যে স্থাপন করলাম, জল সিঞ্চন করলাম, ফল ফুলে ভর্তি হয়ে গেল, কোনো লাভ হবে না। কার্তিক মাসে ওই তুলসী বিন্দাজির জন্ম। কার্তিক মাসটা দামোদর মাস না, ওই কার্তিক মাসে হচ্ছে তুলসী বিন্দাজির জন্ম। ওই কার্তিক মাসে যদি কেউ ভক্তি সহকারে তুলসী পত্র বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পণ করে, তাহলে কি হয়? রোগীর কণ্ঠে রোগ, বিত ভয় থেকে পরিত্রাণ পায়, পুত্রহীন পুত্র সন্তান লাভ করে, বন্ধুহীন বন্ধু লাভ করে, যে যে কামনা বাসনা করে ওই কামনা বাসনা। কার্তিক মাসে দামোদর মাসে বিষ্ণুর উদ্দেশ্যে যদি তুলসী পত্র দান করে, হরিবল, রোগীর কণ্ঠে রোগ, বিত ভয় থেকে পরিত্রাণ পায়, দুঃখী জন সুখ লাভ করে, যে কামনা বাসনা করে সেই কামনা বাসনা পূর্ণ হয়ে যায়। তাই শ্রীমদ ভগবত গীতায় যে মাহাত্ম্যটা হচ্ছে সর্বশেষে, আর শ্রীমদ ভাগবতের মাহাত্ম্যটা প্রথমেই কিন্তু আলোচনা করতে হয়। প্রথমেই মাহাত্ম্য পাঠ করতে হয় ভাগবতের। মনে রাখবেন, ভাগবতের মাহাত্ম্য প্রথমে, আর শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম্য হচ্ছে সর্বশেষে। এখন দেখেন কোনটা শক্তিশালী। যেটা প্রথমে এটা শক্তিশালী না, শ্রীমদ ভাগবত। কিন্তু এই শক্তিশালী জিনিসটা যদি আপনি জানতে হয়, আপনিও শক্তিশালী একজন ব্যক্তি হতে হবে। আপনিও একজন শক্তিশালী। যথায় তথায় ভাগবতীয় কথা আমরা শ্রবণে যাই কি, এখন বিভিন্ন জায়গায় কীর্তন হয়, কীর্তনে গেলে কি হয়, এই কীর্তনের বেশ পরে আর যায় না, সে একটি লঙ্গি পরলো, নাইলে একটি ফুল প্যান্ট পরলো, নাই ললাটে তিলক, নাই তাদের সঙ্গে আমাদের গুরুদেব যে দ্বাদশটা অঙ্গের স্বর্গের দামকে সাজাইয়া যায়, ওইগুলা সাজাইয়া যায় না। হরিবল। এমনও বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ লোক আছে গোলার মধ্যে মালাই নাই। বলবো আমি মালা দিতাম, আমি মিথ্যা কথা বলি, আমি যে খাদ্য বস্তুটা আহার করানো ওই খাদ্য বস্তু আহার করি, আসলে সেই কথাটুকু একদম ভুল। এই সময় থাকতে যদি সময়ের ভোজন আমরা শিখি না, অসময়ে কোনো লাভ হবে না। পাকড়া একটা কাঁঠাল বিকে যদি জল দেও, কোনো ফল লাভ হবে না। সময় থাকতে সাধন করতে হবে। যদি সময় সাধন কি, যে সন্ন্যাসী হয়ে চলে যাব সেই যুগগুলা নাই। সত্য তেজা দাপর কলি, কত মুনি ঋষি পাহাড় পর্বত অতিক্রম করে সাধনায় সিদ্ধি লাভ করেছেন, এখনো এর প্রমাণ পাওয়া যায়। আপনারা টিভি চ্যানেল বা যদি কোনো তীর্থস্থানে যান, কুম্ভ মেলায় যান, দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়। হরিবল। ব্রহ্মচারীর আগমন হয়।
কোনো কিছু নাই, সবকিছু সর্বস্ব গোবিন্দ চরণে দান করেছে। একটি অসুর হয়ে যদি ভগবানের কাছে সবকিছু সমর্পণ করে সে একটি ভক্ত সন্তান লাভ করলো, আমরা কি মানুষ হয়ে পারবো না? হরিবল হরিবল। হিরণ্যকশিপু নাম শুনেছেন? তার সন্তান ভক্ত প্রহ্লাদ। উত্তানপাদ নাম শুনেছেন? তার ছোট শিশুটা ধ্রুব, সে ভক্ত পরিণত হয়েছে। কোথায় বাস তার? আমরা এখান থেকে ভারতে যাইতে পারবো না, কিন্তু ওই যে আমাদের সপ্ত লোক, সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল আছে, সর্বশ্রেষ্ঠ স্থান ছোট্ট একটি বাচ্চা একটু ক্রোধ সম্বলিত হওয়ার কারণে সে ওই স্থানটুকু লাভ করেছে। মায় বলেছিল তুমি হরিকে ডাকো, হরি তোমাকে দেখা দিবে। হরি বল। ভক্ত প্রহ্লাদ সে উঠেছে শূন্যে, আর সে একদম নিচে, নিচে থেকে পাতাল থেকে ছুঁড়ে মেরেছে। হরিবল পিতা। কিন্তু ভক্তের অধীন ভগবানের ভক্তের কোনোদিন কোনো ক্ষতি হয় নাই। তাই আজকে আমরা আলোচনায় যাচ্ছি, কারণ ওই শাস্ত্রটা, ওই শ্রীমদ ভগবত গীতাটা কিন্তু পাঠ করলে কিন্তু তার মাহাত্ম্যটা কিন্তু পাঠ করতে হবে। আর ওই মাহাত্ম্য পাঠ করতে হলে আমাদের সময়ের দরকার। আর শুধু আমি পাঠ করলে হবে না, আমাদের প্রাথমিক জিনিসগুলো আগে জানতে হবে। ওই যে আমি নববিধা ভক্তির কথা বললাম, এরপরে যদি ওই নববিধা ভক্তির মধ্যে একটি ভক্তি অর্জন হয়, তাহলে আমাদের ব্রজের 5টি রস আছে। আমিও গোপালের সেবা করব। কিভাবে সেবা করব? ব্রজের 5টি রস আছে, শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধুর। 5টা রস আছে। আপনার ঘরে যদি একটি শিশু সন্তান থাকে, তাহলে শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধুর। আমরা প্রত্যেকেই ভগবানের দাস। ভগবানের দাস হলে তো ভগবানের সেবা করতে হবে না, এমনি দাস হলে হবে? ভগবানের সেবা না করলে দাস হওয়া যায় না। কিন্তু পুত্র যদি আপনার সেবা না করে, তাহলে পিতার দাস পুত্র হবে না। হরিবল। আর পিতা যদি তার পিতার সেবা না করে, তাও সেও দাস হবে না। আমরা যে একটা চলমান আছে, একটা সংসার আছে, ওই সংসারটাকে সাজাইতে পারতেছি না। আর যেগুলা দেখা যায় না, ওইগুলার জন্য পাগল হয়ে লাভ আছে? লোহা যদি কাদামাকা থাকে, চুম্বককে আকর্ষণ করবে? এই দেহটা আমাদের কাদামাকা হয়ে গেছে। আমাদের বজন স্তরে যাইতে চেষ্টা করি না। আপনারা হয়তো ধর্মরাজ যমের কথা শুনেছেন। ধর্মরাজ যম, সে কিন্তু সাধারণ কোন ব্যক্তি না। সেও সাধনায় সিদ্ধি লাভ করে একটি রাজ্য দখল করে আছে। যমের কাছে যাইতে হলে আমাদের ভাগ্যের দরকার। হরিবল। যম কি করে? তার বন্ধুকে বলেছে, হে বন্ধু, আমি আগাম সবাইদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আসি, আমি সময় থাকতে বলকি তোমরা সাধন ভোজন করো, কিন্তু আমার কথায় কেউ কর্ণপাত করে না। আমি মানুষদেরকে দুরা ব্যাধি দিয়ে যন্ত্রণা দিই, যন্ত্রণা দিয়ে যন্ত্রণায় কষ্ট করতে 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 হে গোবিন্দ, আমাকে এখন নিয়ে যাও, এখন নিয়ে যাও। তোমার নিয়ে যেত তো ঠিক, কিন্তু তোমার কি কোন সম্বল করেছো? 2 টাকায় কি কাজ হবে? এই জীবনে কাজ হবে, সেই জীবনে কাজ হবে না। তাই আমরা যখন জ্বরাগ্রস্ত হই, সাধারণ একটু জ্বর হলে আমরা জান বাঁচে না, বিভিন্ন ধরনের হাজারি করি, কিন্তু সেই কথাটুকু ভগবান বলছে না। ধর্মরাজ যমে বিভিন্ন রূপ ব্যাধি দিয়ে আমাদেরকে পরীক্ষা করে, যে এখনো জীবটা আমাকে একটুবার ডাকে, কারো কথায় কর্ণপাত না। তাই ভাগবত একটি কথা আছে যে যমের একটা বন্ধু ছিল, তার নাম ছিল চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন কি করছে? তার বাল্য গেল হাসিতে খেলিতে, যৌবন গেল কামিনী কাঞ্চন রসে, আর বার্ধক্য আসলো জরা ব্যাধি গ্রস্ত হয়ে গেল। হরিবল। এখন আর কামিনী কাঞ্চন নাই, খেলাধুলাও নাই, এখন তার দিন কিভাবে চলবে? কিন্তু তার মনের মধ্যে ছিল একটি অহংভাব। অহংভাবটা কি? যে আমার তো বন্ধু আছে ধর্মরাজ যম, সে তো আমার সময় মতো সে উপকারে আসবে। কিন্তু খালি উপকার করলে আসবে না। বন্ধুইতে 2টি দেহের মধ্যে অভিন্ন একটি হৃদয়, 2টা হৃদয় এক অঙ্গে, 2 অঙ্গে এক অঙ্গ। আর আমার শ্রী চৈতন্য হচ্ছেন গৌরাঙ্গ। হরিবল। 2 অঙ্গে এক অঙ্গ হয়েছে। এই 2টা অঙ্গ কি কি? রাধা আর কৃষ্ণের মিলিত দেহটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ। ওই শ্রী গৌরাঙ্গ তিনি কি করছেন? একদিকে নাম প্রচার করতেছেন, আর একদিকে ঋণের দ্বার শোধ করতেছেন। হরিবল। কার কাছে ঋণী? শ্রীমতী রাধা ঠাকুরনের কাছে। রাধা রানীকে
ওই যে আমরা বৃন্দাবনে বসে আছি, মধুময় বৃন্দাবন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেই স্থানটুকু কিন্তু সাধারণ স্থান। হরিবল, আমার কথায় দুঃখিত হবেন না। এই স্থানটা কিন্তু সাধারণ কোন স্থান নয়, এই স্থানটা হচ্ছে মধুময় বৃন্দাবন। ওই বৃন্দাবন ধামে কার বসতি? ওই বৃন্দাবন ধামের মালিককে? শ্রী বৃন্দাবন ধামের মালিক হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধার প্রেম পাতারে সাঁতার দিয়ে কালাচাঁদ হলেন গৌরাঙ্গ। হরিবল, ওই কালাচাঁদ কৃষ্ণ গৌরূপ ধারণ করে ওই দাপরকে বিদায় দিয়ে কলিতে এসেছেন। তিনি যখন কলিযুগে এসেছেন, এসে কি করেছেন জানেন? এসে এই কলির জীবের জন্য উনি সম্পদ আহরণের জন্য ধারে ধারে ভিক্ষা করতেছেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার দাস, আর ভক্তে খাওয়াইলে কাই নহে উপবাস। আর ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যে ভক্তে ডাকে আমায় অরণ্যে বসিয়া পাহাড়ের চূড়ায়, তাহার আহার জুগাই আমি মস্তকে করিয়া। আমরা গত সোমবারে শিব চতুর্দশী পালন করছি না? শিব চতুর্দশী, শিব তো একজন ভগবান, তিনে একেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনে একেশ্বর। ওই ভগবানের যে শিব চতুর্দশীটা পালন করলাম না, অনেকে বলে শুধু মায়েরা পালন করবে, বাবারা পালন করবে না। এইটাও কিন্তু ভুল। জন্মাষ্টমী পালন করি না ভগবানের? জন্মাষ্টমী কেন পালন করি? এখন যে কেউ শুরু করে দেয় জন্মাষ্টমী, হরিবল, অনেক নিয়ম নীতি আছে কিন্তু এইসব। এখন ভাগবত পাঠ যে কেউ আরম্ভ করে দেয়, ভাগবত পাঠ, সে ভালো একজন পাঠক। আমি হয়তো আপনাদের এলাকার একজন সন্তান হতে পারি। আসলে এইসব শাস্ত্রগুলো কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। যথায় তথায় শ্রবণ করলে কোনো লাভ হবে না। আমি যদি সুন্দর পোশাক পরিয়ে এসে, এই কলিযুগ তো, ওই কলিযুগে যদি সুন্দরভাবে আমি সেজে গুজিয়ে স্বর্ণলঙ্কা মাথায় মটুক দিয়ে কৃষ্ণ সেজে এখানে বসি, আজকে ওই গ্রামের কোনো ভক্ত আর থাকলো না, সবাই কিন্তু এখানে চলে আসলো না। আমার কথা সত্যি না মিথ্যা? এখন মানুষ ওইসে সুন্দরের পূজারী। হরিবল, শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু যখন, শ্রীকৃষ্ণ যখন সত্যভামার প্রসাদে ছিলেন, এইদিকে রুক্মিণী দেবী খবর পেয়েছেন যে শ্রীকৃষ্ণ সত্যভামার প্রসাদে আছেন। তিনি কি করছেন? রুক্মিণী দেবীকে বলেছেন, আমি শীঘ্রই তোমার আলোয় আসতেছি। রুক্মিণী দেবী শুনে কি করলো? সে তার সন্তানদেরকে স্নান করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে কদলী বৃক্ষ আখ মানে যা যা সামগ্রী লাগে সব দিয়ে সুসজ্জিত করেছে তার আলোয়। যখন সত্যভামার মন্দির থেকে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এগুলো বিশদ আকার, সত্যভামার মন্দির থেকে রুক্মিণী দেবীর মন্দিরে যাবেন, কিন্তু যখন রুক্মিণী দেবীর মন্দিরে গেছেন, পুত্রদেরকে এনে রুক্মিণী দেবী দণ্ডবত প্রণতি করাচ্ছেন শ্রীকৃষ্ণকে। কিন্তু যখন কৃষ্ণকে নিয়ে তিনার অন্দর মহলে গেলেন, অন্দর মহলে গিয়ে কৃষ্ণকে একটি বিশেষ আসনে বসিয়ে চরণ দ্রুত করলেন, আর রুক্মিণী দেবী শুধু ক্রন্দন করতেছে, চোখের জলে ভেসে যাচ্ছে। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, আমি আসলাম ওনার আলোয়, উনি আনন্দিত হওয়ার কথা, উনি কেনই বা ক্রন্দন করতেছেন? তিনি বলতেন, হে রুক্মিণী দেবী, তোমার ক্রন্দনের কারণ কি? রুক্মিণী দেবী বলেছেন, আমার ক্রন্দনের কারণটা আমি জানি না, রাধা ঠাকুরানী জানেন, কিন্তু একটি শর্ত আছে। তুমি যদি আজ আমার প্রাসাদে থাকো তাহলে আমার ক্রন্দন থামাবো, আর তুমি যদি চলে যাও তাহলে আমার ক্রন্দন আর থামাবো না। এইভাবে কথোপকথন হচ্ছে রুক্মিণী দেবী আর কৃষ্ণের মধ্যে। ক্রন্দনটা এই অবস্থায় কথোপকথন থাকা অবস্থায় হঠাৎ নারদ মুনি গিয়ে সেখানে উপস্থিত হলেন। যে নারদ মুনি গেছেন, কৃষ্ণ সহ রাধারানী গুরুদেব বলে নারদকে একটি আসনে বসিয়ে দৈর্ঘ্য দিয়ে চরণ দ্রুত করে একটি বিশেষ আসনে বসালেন। কিন্তু নারদের মনটাও কিন্তু বিচলিত, বোঝার কোন উপায় নাই। তখন কৃষ্ণ বলছেন, হে নারদ, এদিকে রুক্মিণী দেবী ক্রন্দন করতেছে আর তোমাকেও বড় বীরমস্য দেখাচ্ছে, এর কারণটা কি? তখন নারদ বলেছেন, হে কৃষ্ণ, তুমি তো চলে যাবে, কারণ কলিযুগ সমাহত, তুমি তো চলে যাবে। আর ওই রুক্মিণী দেবী একই কথা, হে কৃষ্ণ, তুমিও তো চলে যাবে, আমরা কিভাবে বাঁচবো? আর তখন
শ্রীকৃষ্ণ বলেছেন, শুনো নারদ এবং রুক্মিণী দেবী, আমি চলে যাব না, আমি আবার এই ধরাধামে চলে আসব। তখন আমি দুইটি, হরে কৃষ্ণ, আমি ধরাধামে আসব, আর তখন আমার নাম হবে শ্রী গৌরাঙ্গ। তোমাদের রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমি আবার এই ধরাধামে আসব, ঐক্যলিহত জীবকে উদ্ধারের জন্য। কারণ ভগবানের কাছে সত্য রেখে এসেছি, আমি যদি তাদেরকে উদ্ধার করতে না পারি তাহলে আমি উদ্ধার হব না। হরি বল। তাই এখনো নাম চলমান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, আর ভুবনে প্রকাশ হলেন গুরুর উপদরি। হরি বল। সবাই যারা যারা দীক্ষা নেন নাই, যে যে গুরুকুল আছে, আপনারা দীক্ষা গ্রহণ নিবেন। কারণ অদীক্ষিত অবস্থায় দেহটা যদি চলে যায়, একটা পোকা পর্যন্ত আপনাকে স্পর্শ করবে না। হরি বল। আমার সম্বল না, আপনাদের সম্বল আপনারাই করতে হবে। পথের করি জোগাড় করো, শ্রীগুরুর চরণ ধরো, কঠিন রাস্তা হইতে পার। আর সংসার যাত্রা রঙ্গমঞ্চ, দন আজ আছে কালাই, জন আজ আছে কালাই, যৌবন আজ আছে কালাই, ধনজন যৌবন সবই তুচ্ছ, বৃথা করো মদ অহংকার। এখন বর্তমান যুগে যে টাকা পয়সা আছে, তারা গরিব দুঃখী কারো কাছে কিন্তু নত হয়ে থাকে না। আমার অহংভাব দূরীভূত করতে হবে। তো এই 6টা রিপুর মধ্যে একটা রিপু হচ্ছে এই অহংকার যতক্ষণ পর্যন্ত দূরীভূত না হয়, তাহলে কৃষ্ণ ভজনে আপনার কোনো স্থান নাই। হরি বল। অহংকার দূরীভূত করতে হবে। টাকা পয়সা 2 দিনের জন্য, এই যৌবনটা 2 দিনের জন্য। এই যৌবনের মধ্যে যদি হঠাৎ একজনের মারাত্মক কোনো ব্যাধি হয়ে যায়, তখন যৌবন কি, যৌবনের জ্বালা কি, তখন সে টের পায়। তাই ভগবান কি করেছেন, ভগবান যেগুলা মোহগ্রস্ত আমাদেরকে অহংকারী করে তুলে, ওইগুলাকে বর্জন করার জন্য বারবার প্রতিটা শাস্ত্রের মধ্যে নির্দেশ করে গেছেন। গেল এক। দ্বিতীয় নম্বর, আমি একটা কথার প্রসঙ্গ, যে লম্বা কথাগুলো রয়ে গেছে, অনেকের মনে ভ্রান্তি থাকতে পারে। আমি মালার কথা বলছিলাম এবং তিলকের কথা বলছিলাম। বর্তমান যুগে ওইগুলা কিন্তু একটা কন্টাকীর্ণ, অনেকে ভালোবাসবে না, আমাদের বিপদ কেড়ে আসবে। তাই ভগবান কি করছেন, গোপনে গোবিন্দ ভজনের কথা বলেছেন। শুনেছেন গোপনে গোবিন্দ ভজন? গোপন গোবিন্দ কি, আপনার মালার আধারি নিয়ে এইভাবে থাকতে হবে না। গোপনে গোবিন্দ ভজনের কিছু, এই আধারির মধ্যে ওই গোপনে জপ করতে হয়। গোপন জপ কি? গোপন জপ হচ্ছে, যদি কোনো গুরুদেব শ্রীগুরুর চরণাশ্রিত হয়, গুরুর একটা মন্ত্র আছে, গুরুদেব সেই শিক্ষা দিয়ে দিবেন। এখন বর্তমান যুগে কি করে, ওই হরিনাম জপ করে, কথা বলে বলে হরিনাম জপ করে, জুতা পরে দিয়ে হরিনাম জপ করে। হরিনাম জপের কয়েকটা নিয়ম আছে। একটা হচ্ছে উচ্চ স্বরে বল, হরি বল মাদাইলে। কারণ পাপাচ্ছন্ন দেহ হয়ে এত উচ্চ স্বরে মাইকের মধ্যে বলেও তার কর্ণ কুহরে প্রবেশ করতেছে না। আর ওকে যদি একটু ধীরে ধীরে বলা হয়, আর কতটুকুই বা পৌঁছবে। কারণ ওই যে বাঁধটা তৈরি করেছে, একটা বাঁধ আছে, বিশাল বাঁধ, যখন ঘূর্ণিঝড় আসে তখন ওই বাঁধটা ভেঙে যায়। আর নতুবা ছোট একটা বাঁধ কিন্তু ভাঙে না, এর কিন্তু কারণ আছে। তাই এই দেহটাকে আমাদের এই দেহটাকেও কিন্তু এমন ভাবে গড়ে তুলতে হবে যে সহজে কিন্তু ভাঙে না। সবার কাছে ভগবান, আর একজনের কাছে ননির পুতুল। মা যশোদা ভগবানকে কি করেছেন, ননির পুতুল। আর আমরা কি করি, ভগবান ভগবান বলে ডাকি না কেন? কারণ তার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে। যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তিনি গোবিন্দ লাভ করছেন। শ্রী চৈতন্য চরিতামৃত, যে চরিতামৃতের মধ্যে ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পূর্ণ জীবনের কথা উল্লেখ করা আছে। সেখানেই বলা হয়েছে যে মুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, অতএব একমাত্র কৃষ্ণ ভক্ত শান্ত।